আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন অনেক ইফতার সামগ্রী। তো এই বছর আসলে ব্যস্ততার কারণে আমরা বড় পরিসরে ইফতার আয়োজন করতে পারি নাই। তো আজকে যে এখানে বেশ কিছু ইফতারের আইটেম আনা হয়েছে, যেমন আপেল, মালটা, তরমুজ, ছোলা, মুড়ি, মানে যা যা লাগে আর কি। হ্যাঁ, তো এগুলা আমরা মাইপে একটা মসজিদের জন্য দিতেছি। একদম পুরো লিস্ট দিয়ে দিছে তারা আমাদেরকে কি কি লাগবে, সেই লিস্ট অনুযায়ী আমরা এখন প্যাকেট করতেছি। তো আমি বলি কি কি লাগবো। সম্পা 10 কেজি ছোলা, হ্যাঁ পেঁয়াজ হলো 5 কেজি, পেঁয়াজ নিয়ে আসে 5 কেজি। তারপরে আলু 3 কেজি, হ্যাঁ কাঁচামরিচ 1 কেজি, কাঁচামরিচ তাহলে হ্যাঁ খেতে থেকে আনতে হইব। আদা হইলো আধা কেজি, আচ্ছা। আর রসুন, আচ্ছা জিরা মশলা, তারপর হলো এই যে সয়াবিন তেল 2 কেজি, 2 কেজি সয়াবিন তেল। মরিচ গাছ তো দূর থেকে ভালোই দেখা যাইতেছে শম্পা। আর এই যে মরিচের পাশে আমাদের কালো জিরার জমি। এই কালো জিরার ফুল যারা দেখেন নাই দেখেন, এই যে এটা পাকতেছে আর কি, তাই তো দেখা যায়। কি আছে কত? হ্যাঁ এই জন্য গুড়া পয়সা কালি জিরা নষ্ট হয়ে গেছে। তুমি বোঝো এই যে মরিচ উঠে উঠে বেশ করতে না গো। না এগুলো শুকামো। এ মরিচ না ছিলে ধরবো কম, কাঁচা বেচতে বেচতে এর মধ্যে পাকবো। কি গাও তুমি আমাকে জানি খালি কাঁচা মাছ বেচবে নাকি এই করছে। তারপরেও আমার বাপে এবার শুকাইতে শুকাইতে মেলা শুকাইছে, কত ডুব শুকাইছে। তো একটা গ্যারান্টি দিই, সেটা হচ্ছে এই যে আমাদের এই জমির উৎপাদিত মরিচ, এখানে একটু ছত্রাকনাশক স্প্রে করা হয়নি। দেখেন এই যে মরিচের শরীরে দেখেন কোনো ধরনের কোনো কেমিক্যালের ছিটা ফোটা নেই, ঠিক আছে। এই যে মরিচগুলো দেখেন, এই এদিক দে ভাঙিস না আর কিন্তু। উপরের তাকলে কৃষি আর মরিচ গাছ জানি ভাঙে না। পাইক নাই মানে লাইন নাই কোনো। এটা সিট মরিচ, এটা তো লাইন থাকবোই না। এটা লাইন থাকবো না, সিট মরিচ এমনি হয় না, মানে অগো ওই দিক দিয়ে মনে হয় লাইন করে বুনে। তো আমাদের এই মরিচের শুকনা গুঁড়া পাবেন আপনারা। আবার কেউ যদি চান যে শুকনা মরিচ নিব, সেটাও নিতে পারবেন। কাঁচা মরিচ কত জনে চাইছিল, আমি আর কইছি কাঁচা মরিচ কুরিয়ার করাটা, হ্যাঁ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মরিচ চাষ আমাদের। কিভাবে আসবো তোমার কাছে? উড়ে উড়ে যেতে গেলে তো আমার মরিচ গাছ সব ভেঙে যাবো। কাঁচা মরিচের দাম কেমন এটা জানি না, যদি দাম থাকে তাহলে উঠে হাটে বিক্রি করতে দিব নি। হ্যাঁ এই যে এগুলা তো আর 1 সপ্তাহের ভিতরে কালার চলে আসবো। লেবু যেমনে না ছিলে ফুল আহে না, কাঁচা মরিচ যে কোনো ফসলই মানে এই যে এখনো দেখো যথেষ্ট পরিমাণে যে উপরে ফুল আছে, আর ম্যাক্সিমাম গাছই সুস্থ আলহামদুলিল্লাহ। ধরো না ধরো না, ঝাল লাগবে ঝাল লাগবে। আমি লিচি বাগ ধরছিলাম। ঠিক আছে। প্রচুর ঘন চারা হয়েছিল, হ্যাঁ আসো, প্রচুর ঘন চারা হয়েছিল, পরে আমরা মাঝখানে উঠাই দিছি, যার কারণে গাছগুলো খালি একটু লম্বা হয়েছে, বুঝছো না। আর ঘরেও তো মনে হয় একটু কাঁচামরিচ আছে অলরেডি। এটি যে মসজিদের জন্য আর কি, হ্যাঁ ওই ইফতারি দিমুনি। দেখছো না ও সেই আন আছে, আমার হাতে কটা আছে। হ্যাঁ চলবো চলবো, আসো। আর কি মরিচ ছিড়ছো না তুমি? না ছিঁড়ে ছিঁড়ে ভালো হয়েছে, ছিড়লে আবার চলো। তো আপনাদের যদি কারো শুকনা মরিচ, এরকম আমাদের জমির শুকনা মরিচ, তারপরে শুকনা মরিচের গুঁড়া, ইভেন কাঁচা মরিচও লাগে, বিষমুক্ত নিরাপদ, তাহলে আমাদেরকে নক দিতে পারেন আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বারে। আর মরিচের পাশাপাশি হলুদ পাবেন, ধনিয়া গুঁড়া পাবেন, কিছুদিন পরে কালিজিরাও গুঁড়ার ডিম, কালিজিরা এডি যা আছে আমাকে হইব না। ওই খেতে চায়ের মধ্যে আছে
তুমি এক কয়টা মুঠো পাইবো নিজেরা তুমি খাইবে না? ধরো খাই। নিজের বাগানে কলা থাকতে এই যে কলা কিনে আনছি আমাগোই কলাই দিলে এই কিনা আমার বাড়ির কলাই দিছে শিওর হাসতে আমাকে বাড়ি কলা না আমাকে বাড়ি কলা এত ছোট না আর একটু বড় বড় ওই যে বড়টা নাই গেছে ছোটটা দিছে ছোট দুই কান নাকি এক তাই তো কই আমার কলা তো এত ছোট না তোমার কলা ছোট তাই ওই তুমি কহ আমাকে বাড়ির কলা ধরো মিশা কথা কয় তো মসজিদ থেকে অলরেডি লোক চলে আসছে আমরা ইফতার আইটেমগুলো দিয়ে দিতেছি যদিও ইফতার আজকে না আগামীকাল কিন্তু এই যে ছোলা টোলা এগুলো সব ভিজাইতে হবে একবার এই ময়লাকে মসজিদের লোক হয় কতটি লোক হয় প্রতিদিন ইফতারে 50-60 জন, তার মধ্যে আবার আছে আপনার মেহমান আছে কিছু তারা 100 জন মক্তবের ছাত্রছাত্রী 100 জন আরো বাইরেরও আরো ধরো 30-40-50 জন মানে 150 জনের আয়োজন করলেই না মক্তবের ছাত্রছাত্রী আপনার প্রায় 100 জন মতো মক্তবের ছাত্রছাত্রী প্লাস করে এই অনুষ্ঠানটা ওই তো মক্তবের ছাত্রছাত্রী 100 মসজিদের মুসল্লি 50-150 আর আনুষঙ্গিক কিছু হ্যাঁ এখানে 150 প্লাস মানুষ খাইতে পারবো ইজিলি ঠিক আছে ওইভাবেই হিসাব করে আনা হয়েছে আরো কিছু আছে না মানে ওগুলো একটু ওই যে আপেল টাপেল গুই নেয় ওইভাবে মাপ করে কাটলে হইব মালটাগুলো ঠিক আছে আর এরপর যদি কোনো কিছু এক্সট্রা লাগে ওই যে মশলা রসটা মনে হয় কেনা হয় নাই এই যে এই আরো 1000 টাকা এটা এক্সট্রা দিয়ে দিলাম আর কি ঠিক আছে আর হলো ওই যে বেগুনি পেঁয়াজি আছে না ওটা আমরা বানাইতে দিছি ওটা কালকে ওটা তো এত আগে নিলে নষ্ট হয়ে যাবো দিয়ে দেবো গা ওইটা আগে আগে আমরা ওইটা আবার কালকে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন আসা লাগবো না ওটা বাজারেই তো বানাইতেছে হ্যাঁ আমাকে বাড়িতেও কালকে হলো ইফতার অনুষ্ঠান এর জন্যে নাহলে আমরা এখান থেকে বানিয়ে দিতাম বাবা বাবা কোথায় তুমি হ্যালো কি হয়েছে তোমার ইস গোবর ময়লা এটা আমার বাবা এ তোমার বাবা ও গুড় দিবার কথা ওরা তো চাই নাই মনে হয় ও চাই চাই খারাও খারাও আখের গুড় বা চিনি মানে এগুলা কোনো শরবতেরই লিস্ট করো নাই কি ও তেলটা ওই যে টাকা দিয়ে দিছি মানে ওই যে তেল তো লাগবে শুধু তোমার হলো ইয়ের জন্যে চুলার জন্যে খারাও খারাও ওই যে আখের গুড় দিয়ে দিই শরবত খাবে না মনে নাই বলে গেছি না আমার কাছে চিনি চাইছিল আমি ওর কইছি আমার কাছে তো আখের গুড়ি আছে ভালো হয় ভালো হয় হ্যাঁ তাহলে আখের গুড় দিয়ে দিই যা মাইপা নিয়ে আমি তোমার 5 কেজি দিলে হবে না না আরো কম লাগবো না বেশি লাগবো আমি তোমার জন্য একটা সিক্রেট 5 কেজি চলবো 5 কেজি নিয়ে আমি তোমার জন্য একটা সিক্রেট বানাইছি বহুত কি কি সিক্রেট রুম বানাইছি আমার জন্য সিক্রেট রুম বানাইছো কোথায় এই যে এখানে এটা কি বাড়ি বানাইছো নাকি হে বাড়ি খোলা টাটা ও তাই তো এটার ভিতরে ব্যাং নাকি না ব্যাং না কি দিছো ফুল ফুল আচ্ছা ঠিক আছে তো আখের গুড়ের কালার দেখে কেউ বিভ্রান্ত হয়েন না ঠিক আছে অরিজিনাল আখের গুড়ের কালার এরকমই হয় এখানে কৃত্রিম কোনো হাইড্রোস কেমিক্যাল কোনো কিছু মিক্স করা নেই আর এই যেগুলো মাটির কোলায় রাখা সেখান থেকে আমরা দিয়ে দিতেছি 5 কেজির মতো বড় হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ধরে নিক সমস্যা নেই নিয়ে বাড়িতে নিয়ে একটা এই গাবলার ভিতরে নামায় ডাইলা বা কিছুতে ডাইলা এখানে আর 2.5 কেজি আনতেছে আনতেছে আরো। আর হলুদ কি শুকাইছে না না এই 2 দিনে বলেছি তো এই যে আমাদের বাগানের হলুদ ধুয়ে টুয়ে শুকা দেওয়া হয়েছে হলুদের পাশাপাশি এই যে ধনিয়া ঠিক আছে এটি নামকে লাগবে না আর কত ধনিয়া একদম অল্প পরিমাণে কেউ নিলে নিতে পারবো না কি ধনিয়া দুনিয়ার বৃষ্টি পড়ে দুনিয়ার হলুদ নিতে পারবেন আর মরিচও নিতে পারবেন হ্যাঁ ওই দিন একটা ভিডিও দেখলাম ঠিক আছে হেনে এই দেখো আটা আছে না আটা এই আটার ডলারে ঠিক আছে এরকম হলুদ কালার মিশিয়ে এরকম হলুদ বানাইছে ধরো এটাই যদি আটার দলা হইতো আটার ভিতরে একটু হলুদ রং মিশাইলে হলুদ হতো না তো হেরে যদি তুমি অন্য হলুদের হাতে বাঙাইতে তাহলে কি হতো ধরো হাতটা না হলুদ দিয়ে তো 1 কেজি আটার দাম কয় টাকা কি বেশি বুঝছো না মানুষ কিভাবে বেতাল করে মানে এই ধরো 1 মণ হলুদের মধ্যে 5 কেজি 10 কেজি ময়দার এরকম দলা শুকিয়ে উপর দিয়ে রং দিছে দাঁত ভাঙবো এবারে
এটা না বুঝতে আসো আসো গোসল করামো কিন্তু আবার। দেখেন আজকে নতুন একটা গেঞ্জি বার করে দিছি দেখেন কি করে ফেলে তো দুনিয়া আমাদের এখানে আরেকটু আছে, ঠিক আছে, এটা দিয়ে দেবো সবাই রে ওটুকু আমরা খাওয়ার জন্য রাখবো। ঠিক আছে ওটুকু আমরা খাবো এটা নাম দিয়ে একটু শুকায় ধুয়ে দিছি মানে দুয়ে শুকাতে হয়েছে, কালকে ভাঙাইবো। কালকে যাই রে হালকা একটু এই দিয়ে থাকবো বাগিয়ে দেবো আর সুইট কর্ন তো অলমোস্ট শেষ। শেষ সুইট কর্ন অনেকেই নিছেন, কেমন লাগছে জানাই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।